হ্যালো বন্ধুরা, আমি প্রেরণা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ বৃহস্পতিবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার জন্য হানি লেমন ওয়াটার ড্রিঙ্কটা একটু বানিয়ে নিচ্ছিলাম। জানেন তো, এই ড্রিঙ্কটা খুবই উপকারী একটি ড্রিঙ্ক। আপনারা যারা ওয়েট লস করতে চাইছেন বা ওয়েট যাতে না বাড়ে তাই ধরে রাখতে চাইছেন, তারা এই ড্রিঙ্কটা এভরিডে সকালবেলায় খালি পেটে খেয়ে দেখুন, খুবই উপকার পাবেন। এতে বেশি কিছু জিনিস লাগে না, শুধুমাত্র 3টে উপকরণ লাগে: লেবু, মধু ও উষ্ণ গরম জল। আপনারা চাইলে যে কোনো লেবুও নিতে পারেন, কিন্তু পাতিলেবু একটু বেশিই উপকারী। আর তার সাথে যে কোনো ব্র্যান্ডের মধুও ব্যবহার করতে পারেন বা অর্গানিক মধুও ইউজ করতে পারেন। আচ্ছা, এখন সকালবেলার ওয়েদারটা ভারী সুন্দর, তাই না? হালকা মৃদু হাওয়া, ভেজা তুলোর মতন সাদা মেঘ এবং ঝলমলে রোদ। শরৎকালের এটাই তো বৈশিষ্ট্য। চলুন তাহলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ড্রিঙ্কটা শেষ করে নিই, তারপর ঝটপট ব্রেকফাস্টটা সেরে ফেলি। বন্ধুরা, এবারে চলে এসেছি আমার ছাদ বাগানে। ঠাকুরের পুজোর জন্য কিছু রং বেরঙের ফুল তুলে নিই আমার এই বাগান থেকে। জানেন তো, এই বাগানের প্রত্যেকটা গাছই আমি আমার নিজের হাতে লাগিয়েছি এবং সযত্নে সেগুলোকে বড়ও করেছি। আর এখন যখন সকালে এক গাছ ভর্তি ফুল দেখি, তখন মনটা ভারী আনন্দে ভরে ওঠে। আসলে আমি ভীষণ গাছপ্রেমী মানুষ। বিভিন্ন ধরনের ফুল গাছ এবং ফল গাছ আমার খুবই ভালো লাগে। এটা জানেন তো, আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমার বাবাও ভীষণ গাছপ্রেমী মানুষ। বাড়িতে সে অনেক ধরনের গাছ লাগিয়ে সেগুলিকে নিজের মতন করে যত্ন করে। আপনাদেরকেও আমার বাবার হাতের তৈরি সেই বাগান একদিন দেখাবো। তো চলুন, গল্প করতে করতে আমার পুজোর ফুল তোলাও কমপ্লিট হয়ে গেল। এবারে ঝটপট রান্না সেরে স্নান করে পুজোটাও সেরে ফেলি। বন্ধুরা, এখন আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই আজকের লাঞ্চে কি কি বানিয়েছি। প্রথমেই আছে পটল পোস্ত, রুই মাছের পাতলা ঝোল আলু দিয়ে, কলমি শাক ভাজা ও ভাত। তাহলে চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও সেরে ফেলি। এখন বিকেল 6টা মতন বাজছে, আর দেখুন সূর্যি মামার আলোর তেজ এখনো যায়নি। তো বন্ধুরা, এখন চলে এসেছি ডিনার রেডি করতে, এবং ডিনারে আজকে একটু অন্যরকম কিছু বানাবো। তো চলুন দেখে নিই, আজকে বানাবো চিকেন পাস্তা। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কুচি করা পেঁয়াজ, রসুন এবং লঙ্কা দিয়ে দেব। এবং সেটিকে এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে যখন পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ এবং লঙ্কা বাটার পেস্টটা পরিমাণ মতন অ্যাড করে দিতে হবে এবং সেটিকে ভালো মতন নাড়াচাড়াও করে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে আগে থেকে লেবুর রস, নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব
এবং সেটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। এবারে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে তার মধ্যে টমেটো সস, সয়া সস, ভিনিগার, রেড চিলি সস এবং গ্রিন চিলি সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে অরিগ্যানো অ্যাড করে দেব। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। তারপর ভালোভাবে মিক্সড করে নিয়ে আগে থেকে বয়েল করে রাখা পাস্তাগুলো এর মধ্যে ঢেলে দেব। দেন চিকেন আর পাস্তা ভালোভাবে মিক্সড হয়ে আসলেই আমাদের গরম গরম চিকেন পাস্তা রেডি হয়ে যাবে। আর স্বাদ মতো লাস্টে একটু চিনিও দিয়ে দেবো, এতে টেস্টটা এনহ্যান্স হয়। তো চলুন বন্ধুরা, এবারে টাটা, ডিনারটা সেরে ফেলি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।